আরে দাউদ নবীর তো শুধু একটা সন্তান না, আর অনেকগুলা সন্তান ছিল। কথা বলেন না, অনেকগুলা সন্তান ছিল দাউদ নবীর। শুধু সুলাইমানকে কেন ওয়ারিস বানাইলো? সুবহানাল্লাহ বলেন না। অনেক সন্তান ছিল, শুধু সুলাইমান নবীর নাম কেন আসলো, কেন ওয়ারিস বানাইলো? দাউদ নবীর ইন্তেকালের আগে জিবরাইল জান্নাত থেকে একটা বাক্সা নিয়ে দাউদ নবীর দরবারে হাজির হয়ে গেছে, আর বলছে, দাউদ নবী গো, ও দাউদ নবী, আপনার ইন্তেকালের আগে আপনার সন্তানদেরকে নিবেন, আপনার উম্মতদেরকে কাছে নিয়ে বলবেন এই বাক্সার ভিতরে কি আছে, যদি কোনো সন্তান বলতে পারে আল্লাহ তারে ওয়ারিস বানায়া দিবে। দাউদ নবী, বাক্সার ভিতরে কি আছে যদি আপনার সন্তানদের মধ্যে কেউ বলতে পারে, আপনার পরে আল্লাহ তারে নবী বানায়া দিব, আপনার ওয়ারিস বানায়া দিব। সুবহানাল্লাহ। জিবরাইল সিন্দুক নিয়ে হাজির, বাক্সা নিয়ে হাজির। দাউদ নবী ডাক দিলেন, আমার সন্তানেরা আমার কাছে আসো। সব সন্তানেরা হাজির। সুলাইমান একেবারে কনিষ্ঠ ছোট সন্তান বাবার পাশে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ বলেন। সব ভাইয়েরা সামনে দাঁড়ায় রইছে। ও বাবা, বলো না বাক্সার ভিতরে কি আছে, কে বলতে পারবা? যে বলতে পারবা আল্লাহ তারে আমার পরে নবী বানাইয়া দিব, নবুয়তের মুকুট পরাইয়া দিব, রাজ মুকুট পরিধান করাইয়া দিব, আল্লাহ তারে ওয়ারিস বানাইয়া দিব। তোমাদের মধ্যে কে আছো বলো না, বাক্সার ভিতরে কে আছে, কি আছে? দাউদ নবী এই কথার জবাবে সন্তান সবাই বলতে লাগলো, বাবা আমরা তো জানি না বাক্সার ভিতরে কি আছে, আমরা তো এটা জানি না, জানি না। দাউদ নবী বলেন, কেউ জানো না, কেউ বলতে পারবা না? বলে না। সুলাইমান পাশে বাবার পাশে দাঁড়ায় বলতেছে, বাবা অনুমতি যদি দাও আমি বলতে পারবো বাক্সার ভিতরে কি আছে। আল্লাহু আকবার। বলে, বাবা অনুমতি দিলাম, তুমি বলো বাক্সার ভিতরে কি আছে। বলে, বাবা বাক্সার ভিতরে তিনটা জিনিস আছে। এক নাম্বার হলো একটা সিটি, দ্বিতীয় নাম্বার আছে একটা আংটি, তিন নাম্বার আছে একটা তরবারি। আল্লাহু আকবার। এক নাম্বার আছে কি? সিটি। আছে কি? দ্বিতীয় নাম্বার আছে আংটি, তিন নাম্বার আছে একটা তরবারি। দাউদ নবী এবার বিসমিল্লাহ করে বাক্সা খুলে দেখতেছেন, আরে আমার সুলাইমান যা বলেছে হুবহু বাক্সার ভিতরে দেখা। এবার দাউদ নবী বললেন, বাবা সুলাইমান বলো দেখি সিটির ভিতরে কি লেখা আছে। আল্লাহু আকবার বলেন। সিটির ভিতরে কি লেখা আছে বলতে পারবা? বলে, হ্যাঁ বাবা অনুমতি দিলে বলতে পারবো। বলো না সিটির ভিতরে কি লেখা আছে। বলে, বাবা শুনে নেন, সিটির ভিতরে 5টা বিষয় লেখা আছে। মারহাবা বলেন। কয়টা? 5টা বিষয় লেখা আছে। এক নম্বর লেখা আছে ঈমান, দ্বিতীয় নম্বরে লেখা আছে দয়া, মায়া, মোহাব্বত বা ভালোবাসা, 3 নম্বরে লেখা আছে শক্তির কথা, 4 নম্বরে লেখা আছে জ্ঞানের কথা, 5 নম্বরে লেখা আছে ও বাবা লজ্জার কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী খুলে দেখে সুলাইমান যা বলেছে হুবহু তা সিটির মধ্যে লেখা। দাউদ নবী প্রশ্ন করে, বাবা সুলাইমান বলো তো এই 5টা জিনিস মানুষের দেহের কোন কোন জায়গাতে আছে? সুবহানাল্লাহ বলেন। কোন কোন জায়গায় আছে? সুলাইমান বলছে, বাবা শুনে নেন, 1 নাম্বার আছে ঈমান, আর হচ্ছে দয়া, মায়া, মোহাব্বত। এই 2টা জিনিস আছে মানুষের অন্তরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় কোথায়? এই 2টা জিনিস আছে মানুষের হৃদয়ে, অন্তরে। এরপরে 3 নম্বরে আছে জ্ঞানের কথা, এটা আছে মানুষের মস্তিষ্কের মধ্যে। 4 নম্বরে লেখা আছে শক্তির কথা, এটা আছে মানুষের হাড্ডির ভিতরে, মগজের মধ্যে। এরপরে 5 নম্বরে যেই বিষয়টা লেখা আছে লজ্জা, এটা আছে মানুষের চোখের মধ্যে। চোখের মধ্যে লেখা আছে মানুষের চোখের মধ্যে। সুলাইমান নবী যখন বলে দিয়েছেন, দাউদ নবী বলতে লাগলো, বাবা সুলাইমান আমার বিশ্বাস হয়ে গেছে, বুঝে এসে গেছে, আমার পরে বুঝি আল্লাহ তোমাকে নবী বানায়া দিব, নবুয়াতের মুকুট পরাইয়া দিব। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ, আমি আল্লাহ দাউদ নবীর ওয়ারিস বানায়া দিলাম। আল্লাহু আকবার। বাহাদুরি। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ সুলাইমান এবং দাউদকে ইলম দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত জ্ঞান দিলেন, হিকমত দিলেন, প্রজ্ঞা দিলেন, এত কিছু নবুয়ত দিলেন, রিসালাত দিলেন।
কিতাব দিলেন, উম্মত দিলেন, মুজিজা দান করলেন, বেলায়াত দিলেন, মারিফত দিলেন, শরীয়ত দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সব কিছু দিয়েছে কে? কে কে? আল্লাহ। দাউদ নবীকে একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবের নাম কি? জবুর কিতাব। বলেন নাম কি? জবুর কিতাব। সুবহানাল্লাহ বলেন না। এত ইলম দেওয়া হয়েছেন।